শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ব্যস্ত সময় পার করছেন শেরপুরের প্রতিমা তৈরির কারিগররা। দিনরাত পরিশ্রম করে নিপুণ হাতে তৈরি করছেন এক একটি প্রতিমা। তবে এবার উৎসবে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। শাকিল মুরাদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। আর কদিন পরেই সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দেবী দুর্গার আগমন ঘিরে তাই ব্যস্ত সময় পার করছেন শেরপুরের প্রতিমা তৈরির কারিগররা। মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। খড় আর মাটি দিয়ে দেবী দুর্গার সাথে গড়ে তুলছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী আর সরস্বতীর মূর্তি। এখন চলছে রং তুলির আঁচড়ে প্রতিমাকে জীবন্ত করে তোলার কাজ। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, অসুর, এইগুলা চাপ পড়ছে। এখন চাপ করে বানার লাগে আর কি, বানিয়ে মনে করেন রং ফং করে এটা কমপ্লিট করে দিতে হবে। কারিগরদের অভিযোগ, প্রতিমা তৈরির বাঁশ, খড়, মাটি সহ অন্যান্য সব উপকরণের দাম বাড়লেও বাড়েনি মজুরি। তবু ঐতিহ্য ধরে রাখতে এখনো এই পেশায় রয়েছেন তারা। পরিশ্রমের হিসাবে আমরা মূল্য পাচ্ছি না। যদি আমরা সরকার থেকে এটা আমাদের কোনো দিত তাহলে আমাদের জন্য একটু ভালো হইত। 3 মাস ধরে এটা বানান ধরছি। এখন এই লাস্ট মুহূর্তে মনে করো চাপে পড়তে পারছি, কিবা মনে করেন নতুন কাম কাজ ঠিক মতো করা হয় নাই। এখন যাও কারিগর আনছি, মনে করেন টুকটাক করে করতে আসি। এবার উৎসব উদযাপনে নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। আর দুর্গাপূজা নির্বিঘ্নে করতে সবার সহযোগিতা চেয়েছেন জেলা পূজা উদযাপন পরিষদের এই নেতা। একটা পূজায় আমাদের প্রত্যেকবার আমরা এত উৎসব জাঁকজমকভাবে পালন করি, এটা যাতে না হয় এটা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এটাই প্রত্যাশা করি। যেটা ঝামেলা হইতেছে সেটা এখন কেউ চায় না, এটাই নিরাপত্তাভাবে যেন সকল হিন্দুরা পূজাটা করতে পারে সেটাই আমরা আশা করি। সুষ্ঠু সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হয়, এই বিষয়ে আমরা পূজা উদযাপন পরিষদ সহ আপনাদের সাংবাদিক ভাইদের কাছেও আমরা সুদৃষ্টি কামনা করি। এদিকে নিরাপত্তা নিশ্চিতে প্রস্তুত প্রশাসনও। দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো জেলা। পূজাটা যখন শুরু হয়ে যাবে তখন আমাদের র্যাব ফোর্সেস থেকে অন্যান্য যে যৌথ বাহিনী আছেন, যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের র্যাব ফোর্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জেলায় এবার 158টি পূজা মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে। 2 অক্টোবর মহালয়া ও 9 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসব। হাসিবা আলী বর্ণা, 71।